লালমনিরহাটের বিভিন্ন এলাকায় কৃষকের রোপা আমনে নির্বিচারে কীটনাশকের ব্যবহার দেখা গিয়েছে। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, নেই কোনো প্রশিক্ষণ বা সচেতনতা। ফলে ফসলের পাশাপাশি নানান রোগে আক্রান্ত হচ্ছেন কৃষকরাও। জেলার সদর উপজেলা, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ফসলি মাঠে অসচেতনভাবে কীটনাশকের দেওয়ার চিত্র পাওয়া গিয়েছে। কৃষি অফিসের তথ্য অনুসারে চলতি মৌসুমে ৮৬,৬৪৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। ধান চাষ করছি, সেখানে স্প্রে করতেছি। এইভাবে আমাদের বাপদাদা সবাই চলে গিয়েছে এই স্প্রে করতে, আমরাও এইভাবে করতেছি। আমরা এগুলো কোনো জানি না, গা চুলকায়, মাথা চুলকায়, পেট দেয়, কাজকে ডেলি দিনে ওষুধ দিই। এই খালি একটা গাত গেঞ্জি পড়ি আর ওষুধ দেই, তাতে আমার শরীরের ক্ষতি হয়, আমার বুঝি না। হ্যাঁ ভাই, আমরা পেটের দায়ে কাজ করি, আমাদের কোনো ট্রেনিং নেই, আমরা কী ছিল আমরা কিছু জানি না। তাহলে সরকার যদি কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। স্থানীয় কৃষকরা বলছেন, কীটনাশক স্প্রে নিয়ে গ্রামের মানুষের কোনো ধারণাই নেই। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করে যাচ্ছে কৃষকরা। স্প্রে করার পর শরীরে চুলকানি দেখা দিচ্ছে, অনেকের অ্যাজমার সমস্যাও হচ্ছে। তাই সরকারিভাবে এর প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। কৃষকরা কীটনাশক স্প্রে করার সময় স্বাস্থ্যবিধি একদমই মানছেন না। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে। অনেকের ত্বক পুড়ে যাচ্ছে, চামড়া লাল হয়ে উঠছে, শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। সেফটি না নেওয়ার কারণেই এসব রোগ দিন দিন বেড়েই চলেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। এখন বাংলাদেশে হচ্ছে আমন মৌসুম চলছে। এখন ওই ফসলি জমিতে যে কৃষকরা বা যারা হচ্ছে কীটনাশক স্প্রে করেন, এখানে আমরা ইদানিং লক্ষ্য করতেছি যারা স্প্রে করেন তারা হচ্ছে মুখে মাস্ক বা সেফটি মেজার, হাতে গ্লোভস বা খালি না পরে বা খালি গায়ে হচ্ছে স্প্রে করে। এতে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। কারণ হচ্ছে যদি একটা কৃষক মুখে মাস্ক না পরে স্প্রে করে, সেই স্প্রেটা বাষ্পটা হচ্ছে ভেতরে চলে, ইনহেলেশনের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে ভেতরে চলে যায়, বিষক্রিয়া হওয়ার অনেক সম্ভাবনা আছে। আর হাতে যে স্কিন টাচ যদি খালি গায়ে স্প্রে করে বা হাতে গ্লোভস না পরে, তাহলে কীটনাশকটা সারা শরীরে স্পর্শ করে যে স্কিন বার্ন করতে পারে। এখানে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আমাদের হাসপাতালে আসতেছে, যেমন হচ্ছে স্কিন পুড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। বর্তমান আবহাওয়া, বিভিন্ন রোগ ও পোকার কারণে কীটনাশকের ব্যবহার বেড়ে চলেছে। অনেক কৃষক স্বাস্থ্যবিধি মানছেন না এবং সচেতন হচ্ছেন না। তাই হাতীবান্ধা কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যাতে কৃষকরা স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে কীটনাশক ব্যবহার করতে পারে। আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে চাষাবাদ হচ্ছে, এটা আমাদের ক্রপিং ইন্টেন্সিটি অনেক বেশি। আগে যেমন আমাদের একটা ফসল করলেই হতো, এখন একই জমিতে আমরা 2 ফসল, 3 ফসল, 4 ফসল, এমনকি 5 ফসল পর্যন্ত করা হচ্ছে। যেভাবে আমাদের ফসলের ইন্টেন্সিটিটা অনেক বেড়ে গিয়েছে, সেভাবেই কিন্তু সার এবং বালাইনাশকের ব্যবহারটাও অনেক বেড়ে গিয়েছে। আর আমাদের বর্তমান যে আবহাওয়া এবং প্রাকৃতিক যে বিষয়গুলো, আমাদের এই চ্যালেঞ্জগুলো যেরকম বাড়ছে, রোগ পোকা থেকে শুরু করে আবহাওয়াগত যে পরিবর্তন, সেগুলো নিয়ে আমাদের কিন্তু সারের ব্যবহার এবং বালাইনাশকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বালাইনাশকের ব্যবহার অবশ্যই প্রয়োজন, তবে এটা হওয়া উচিত যৌক্তিক। যখন আমার বালাইনাশকটা দেওয়া প্রয়োজন তখনই দিতে হবে, যখন যে পদ্ধতিতে দেওয়া উচিত সেই পদ্ধতি অবলম্বন করতে হয়। সার ও কীটনাশক ব্যবহারে কৃষকের সচেতনতা অত্যন্ত জরুরি। কাজেই দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাফিসা ইসলাম, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।